হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি তরমুজ খেতে, একদম সরাসরি তরমুজ দেখতে এবং কিনতে। যদিও খেয়ে দেখার এখানে ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি হয়। ওই যে দূরে তরমুজ দেখা যাচ্ছে সব। এই জায়গাগুলো জল ছিল। হ্যাঁ, এখানে জল ছিল ওইগুলোতে। একদম এইখানে প্রচুর তরমুজ। এবার আসলে তরমুজের ফলন হয়েছে খুব ভালো। জায়গাটার নাম হচ্ছে কি আদাবাড়ি ঘাট। আদাবাড়ি ঘাট, এটা পুরো চর, এই পাশে ওই পাশে অনেক বড় নদী বিস্তৃত। দিনহাটা গোস্বামী মন্দির থেকে আরেকটু হ্যাঁ, এটা কি এটা কি গাছ? তরমুজ গাছ মনে হয় না। চলো, তুমি কি প্রথমবার আসলে তরমুজ বাগানে? বাগান না, ক্ষেত। প্রথমবার আসলে? হ্যাঁ, না, আরও এসেছো? এখানে না, অন্যখানে। আচ্ছা আচ্ছা, আমি প্রথমবার। এর আগে আমি কখনো তরমুজ ক্ষেত এরকম সামনে থেকে দেখিনি কখনো। খুব চমৎকার। এই যে অলরেডি তরমুজ সামনেই দেখতে পাচ্ছি আমরা। এই যে বেশি দূরে যাবা না, না, যে ওই যে লোকটা বসে আছে এখান পর্যন্তই যাব। এই তো এখানে ছোট ছোট তো, হ্যাঁ, এই যে ছোট ছোট অনেক তরমুজ। এগুলো এখনো বড় হয়নি। এই যে ছোট ছোট অনেক তরমুজ। ওইদিকে অনেকটা বড় বড় আছে। হ্যাঁ, এগুলো অনেক বড় হবে। অনেক দূর চলে এসেছি আমরা, অনেকটা দূর চলে এসেছি। এই তরমুজটা কি পেকে গেছে? এটা আরে এটা ছোট এখনো। ছোট, কিন্তু আমার মনে হয় তরমুজটা পেকে গেছে। এই যে তরমুজ। সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। অসুবিধা নেই, দেখে আসো। এই যে দেখতে পাচ্ছেন বিস্তৃত অঞ্চল জুড়ে তরমুজ আর তরমুজ। এই যে একজন তরমুজ চাষি এখানে বসে আছে। দাদু, তরমুজ ক্ষেত কি আপনাদের? আপনাদের এই তরমুজ ক্ষেত? এই যে এখানে বসে আছে, ওনাদের ক্ষেত। সংগ্রহ করছে এখান থেকে তরমুজ। দেখুন কত সুন্দর মনোরম দৃশ্য, খুব সাবধানে দেখে যেতে হবে। এই যে তরমুজ, একদম থোকায় থোকায় তরমুজ হয়ে আছে। কি অপূর্ব দৃশ্য! হ্যাঁ, বাহ। কত বিঘা জমিতে করেছেন তরমুজ? 8 বিঘা। 8 বিঘা। এই যে তরমুজ ক্ষেতের যে মালিক, উনি, আপনার নাম কি? সুবল সরকার। সুবল সরকার এই তরমুজ বাগানের মালিক। ফলন কেমন হয়েছে এবার? ফলন এবার প্রতি বছর সে কমে আসে। আচ্ছা আচ্ছা, আমরা আপনার ক্ষেত পরিদর্শন করতে এসেছি। প্রচুর তরমুজ। তো আমাদেরকে তরমুজ কি খাওয়াবেন না? এই যে চলে এসেছি আমরা, এখন তরমুজ নিয়ে এখান থেকে তারপর বাড়িতে চলে যাব। বাই, ভালো থাকবেন সবাই। বাই করো।